আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আমাদের আজকে জব সিলেকশন মডেল টেস্ট 13 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। আমাদের এমসিকিউ লিখিত পরীক্ষা সম্পন্ন। এখন হচ্ছে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। গত মডেল টেস্ট 12-তে প্রথম হয়েছিল খাদিজা ইয়াসমিন বিথি। সে 87.50 পেয়েছে। তো তাকে পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে নেন না কেন? প্রিয়া সরকার মডেল টেস্ট 12 পরীক্ষায় দ্বিতীয় হয়েছে, তাকে তার পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, প্রিয়া সরকার আপু, আপনি এটা ধরেন 1 মিনিট আপনার কাছে জানতে চাবো যে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, 1 মিনিট বলবেন যে পরীক্ষাতে আপনার কি ইমপ্রুভ হচ্ছে বা কোনো উপকার হচ্ছে কিনা? ইমপ্রুভ বলতে মূলত মানে একটা পরীক্ষা দিতে আসলে মানে একটা ইয়ার মধ্যে থাকা যায় যে না আমার এই টপিকগুলো আছে, আমার 1 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। এবং যদি নিজেকে মনের মধ্যে বলা যায় না আমার একটা কিছু করতে হবে বা এর মধ্যে আমি প্রথম হবো বা দ্বিতীয় হবো, সেক্ষেত্রে মানে পড়াশোনাটা আগাচ্ছে আর কি। মানে অনেকটাই ভালো আর কি। এখন দ্বিতীয় হয়ে আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পিঙ্কি খাতুনকে। অসংখ্য ধন্যবাদ পিঙ্কি খাতুন। এরপরে চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাসুম ভাইকে। মাসুম ভাই 82 পেয়েছিলেন এবং পিঙ্কি এবং প্রিয়া সরকার ওনারা 82.25 পেয়েছিলেন। মাসুম ভাই তো স্বাভাবিকভাবে কিছু বলে না, কিন্তু আজকে মাসুম ভাইয়ের কাছে শুনবো যে সে আসলে ম্যাথের স্টুডেন্ট। আগের দিন আমাকে ভালো সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, সেই কারণে মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ। তা এরকম ছোটখাটো বিষয় দেখা যাচ্ছে আমারও অনেক জানার সীমাবদ্ধতা থাকতে পারে, এই জন্য সবার কাছ থেকে সহযোগিতার মাধ্যমে সেটা সমাধান হবে। এখন সামগ্রিকভাবে আপনার কিছু অভিজ্ঞতা এবং আমাদের কার্যক্রমগুলো আর কোনো পরিবর্তন বা চেঞ্জ করা যায় কিনা বা ঠিক আছে কিনা বা আপনার কি ইমপ্রুভ হচ্ছে এটা বলবেন। কার্যক্রম দিক থেকে সবই ঠিক আছে। মানে আমার মনে হচ্ছে যে আপনার সাম্প্রতিক যে বইটা এখন বেরোয়েছে, ধরো এটা শেষ করার পরে ওইটা আপনি শুরু করলে ভালো। এটা সিরিয়ালি আমার আছে। তারপর রিটেনের জন্য যেমন আপনি পিডিএফ থেকে আসলে আমরা করলে কি হয়, পিডিএফ তো সবসময় আমাদের কাছে থাকবে না, আর যে কোনো বিষয়ে রিভিশন ছাড়া কখনো মনে থাকে না। রিভিশন না হলে কখনো মনে থাকবে না। এখন যদি আপনার নির্দিষ্ট বই আমাদের সাজেস্ট করেন, ওই বইটা কিনে দেখা যাবে কি আমরা ওইটা পড়লে পরবর্তী রিভিশন দিলে জিনিসটা মনে হয় এই। আচ্ছা, এবার পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাদ্দাম ভাইকে। সাদ্দাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে বলছে এখন সামগ্রিকভাবে আমাদের মডেল টেস্ট 13 খাতা দেখার পর্ব চলবে এবং আগামী সপ্তাহে সেটার রেজাল্ট দেওয়া হবে। সকলকে বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়ে আজকেই এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।